আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের যে খামারটা আছে ওই খামারটা সুন্দর করে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিলাম। তো আমরা কি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করছি, এরপর আমরা কতক্ষণ পরে মুরগিগুলো এখানে ছাড়ছি সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন একটা ঝাড়ু নিয়ে চলে আসলাম। আমার খামারের ভিতরে কিছু ময়লা এখানে আছে, মানে কালকে আমি পরিষ্কার করেছি একটা ভিডিওতে আপনারা দেখছিলেন। আজকে মানে কিছুটা ময়লা আছে, সেই কারণে আমি ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। পরিষ্কার করার পরে মূলত আমরা যে জীবাণুনাশক দিয়ে সুন্দর করে এখানে মেরে দেবো। তো এখন আমি বলবো যে কি জীবাণুনাশক এবার আমরা ইউজ করতেছি, মানে আমরা চুন দিছি, পটাশ দিছি, অনেক কিছু দিয়ে জীবাণুনাশক দিয়ে স্প্রে করছি। এবার আমরা করবো ব্লিচিং পাউডার দিয়ে। তো এই ব্লিচিং পাউডার তো আমরা কিভাবে ব্যবহার করছি সেটাই বলবো এখন। তো ব্লিচিং পাউডার আমরা 20 টাকার কিনে নিয়ে চলে আসলাম। 20 টাকার মানে 200-300 গ্রাম হবে। তো এই 200-300 গ্রাম আমরা 2-3 মানে 6-7 লিটার পানির মধ্যে দিয়ে আমরা পুরোটা খামার সুন্দর করে হাত দিয়ে একটা বাটির সাহায্যে দিয়ে মানে পুরোটা খামার আমরা ছিটা দিব আর কি। এই যেখানে ব্লিচিং পাউডার মানে এগুলোর অনেক পরিমাণ গন্ধ। আমি একটা মাস্ক যদি পরে নিতাম তাহলে অনেকটা ভালো হতো। মাস্ক টাক্স নাই, সেখানে আমি মাস্ক পরতে পারি নাই। এই যে দেখতে পাচ্ছেন মানে প্রচুর পরিমাণ গন্ধ এখানে। আর ওইগুলো আমাদের দেশি মুরগি, সব একটু মশলা বলেন এগুলো এখানে ছেড়ে দিব। তো সবগুলো আমি ব্লিচিং পাউডার এখানে দিয়ে দিয়েছি 5-6 লিটার পানির মাধ্যমে। তো আপনারা চেষ্টা করবেন যে পরিমাণ মতন পানি নিয়ে পরিমাণ মতো জীবাণুনাশক স্প্রেটা মানে ব্লিচিং পাউডারটা ছিটিয়ে দেওয়ার জন্য। এখন আমি বালতিতে নিয়ে সুন্দর করে গুলে নিতেছি একটা বাটির সাহায্য করে। যে বাটিটা আপনারা করবেন ওই বাটিটা আর কিছু ব্যবহার না করাটা উত্তম। তো এখন আমি ছিটা দিতেছি সব জায়গায়, একবার সব জায়গায় ছিটা দিতেছি, কোনো রকম কোনো জীবাণু যেন না থাকে। এর আগে আমার মুরগিগুলো হালকা একটু গাম্বুরা হয়েছে। তো এই গাম্বুরা জানে মানে ব্লিচিং পাউডার উচিলে চলে যায়। আমি অনেক কিছু দিতাম, কারণ আমার এই মুরগিগুলো আসলে একটু বড় হয়েছে, খাঁচায় আটতেছে না, সেই কারণে আমি এখানে ছেড়ে দেবো। মানে 5-6 দিন এখানে রাখলে ভালো হতো জীবাণুনাশক স্প্রেটা দেওয়ার পরে। তো স্প্রে দেওয়ার পর কিছুটা পটাশ ছিল, পটাশ দিয়ে সুন্দর করে স্প্রে করে নিতেছি সাইড আর কি। সাইড নিচে আমরা ব্লিচিং পাউডার দিয়েছি, উপরে পটাশ দিয়ে দিতেছি। তো এই আর কি। এখন আমরা মুরগিগুলো ছেড়ে দিয়েছি, মানে 5-6 ঘন্টা পর আমরা শুকাইতে দিয়েছি। 5-6 ঘন্টা পর আমরা মুরগিগুলো এখানে ছেড়ে দিয়েছি। আরো 2-3 দিন রাখাটাই উত্তম, কারণ আমরা রাখতে পারি না। তো আর কি, সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।